ফজিলুর রফিক, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, সম্মানিত উপস্থিতি, আমরা একটি সহজ সাবলীল সময় পার করতেছি। ইসলামী আন্দোলনের জন্য পৃথিবীর কোনো কালে কোনো যুগে ইসলামী আন্দোলনের জন্য এরকম পিসফুল সময় বরাদ্দ থাকে অথবা এরকম সাবলীল সময় ইসলামী আন্দোলনের কর্মীরা নেতারা কাজ করতে পারে, এটা কিন্তু বিরল। এটা কোথাও হয়নি। ইসলামী আন্দোলনের পথ একটি কণ্টকাকীর্ণ দুর্গম পথ পাড়ি দিয়ে তারপরে কি ইসলামকে এক পর্যায়ে গিয়ে প্রতিষ্ঠিত করতে হয়, তার পতাকা উড়াতে হয়, তাই না? আমরা তারেকের ইতিহাস জানি। তিনি ছোট্ট একটা বাহিনী নিয়ে নদীর ওপারে গেলেন। ওপারে যাওয়ার পরে তিনি জানলেন যে দুর্ধর্ষ একটা শক্তিশালী বাহিনীর মোকাবেলা করতে হবে। তিনি তাদেরকে সারিবদ্ধ করে দাঁড় করে দিয়ে নদীর পাড়ে একা আসলেন, একজনকে সাথে নিয়ে এসে সমস্ত নৌকাগুলোর তলা ফুটো করে দিলেন। সমস্ত নৌকাগুলো কি তলা ফুটো করে দিলেন। খবর পুষে গেল যে তারিক নিজেই কাজ করেছেন। তিনি ওই আন্দোলনের নেতা। তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন যে এসেছি, আল্লাহর দিন কায়েম হবে, এটা হোক, আর তা না হয় এখান থেকে নদী পাড়ি দিয়ে উপরে পার হব, সেই ব্যবস্থা আমি আর রাখতে চাই না। হয় বিজয় হবে, না হয় শাহাদাতের মৃত্যু নিয়ে কি পথ চলতে থাকবে। এটাই হলো ইসলামী আন্দোলনের নিয়ম এবং এটাই বাস্তবতা। সমস্ত নবী রসুলদের ধারাবাহিকতাও ছিল সেরকম। আল্লাহ রসুল 10 বছর মদিনায় ছিলেন, মৃত্যুর আগ পর্যন্ত তাকে যুদ্ধ বিগ্রহের মধ্য দিয়ে পার করতে হয়েছে। সাহাবায়ে কেরামকে খেলাফতের যে 30 বছর যুদ্ধ করতে হয়েছে, জীবন দিতে হয়েছে, শহীদ হতে হয়েছে। খলিফা 4 জনের 3 জনই শহীদ হয়েছে, জানেন তো? 3 জনই শহীদ হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মস্তদে অধিষ্ঠিত হওয়ার পরই বড় বড় 3টা যুদ্ধ করতে হয়েছে। তাহলে ইসলামী আন্দোলনের পর আসলে মসৃণ না। আমরা 91 থেকে 96 এরকম একটা টাইম পেয়েছিলাম। আমরা আসলে আল্লাহ তাআলা আমাদেরকে এই সহজ সরল এবং সুন্দর সাবলীল অনুকূল পরিবেশটা দিয়েছিলেন পরীক্ষা করার জন্য। পরীক্ষায় আমরা আসলে পাশ করি নাই, যে কারণেই 96 এই জালেম শাহী প্রথম কি করেছিল? বাংলাদেশে জুলুমের আস্তানা করেছিল। আমরা জুলুম অত্যাচারের পরে আল্লাহর কাছে হয়তোবা ক্ষমা চেয়েছিলাম, তার সাহায্য চেয়েছিলাম। আল্লাহ তাআলা 2001 থেকে 2006 সাল পর্যন্ত আবার আমাদের কি করলেন? আরেকবার চান্স দিলেন, আরেকবার সুযোগ দিলেন যে দেখি আমরা সেই সময়টাও যথাযথভাবে কাজে লাগাতে পারি নাই। তার খেসারত দিতে হয়েছে 15.5 বছর। মঈনুদ্দিন ফখরুদ্দিনের 2 বছর, 17.5 বছর। 17.5 বছর কি করতে হয়েছে? তার খেসারত আমাদেরকে দিতে হয়েছে। এই খেসারতের পর ফ্যাসিস্ট পালিয়ে গেলেও ফ্যাসিস্টের যে সুবিধাভোগী, এই ফ্যাসিস্টের যারা সুবিধাভোগী তারা কিন্তু বাংলাদেশেই আছে, তারা যায়নি। দেখেন না, সচিবালয়ে আগুন লাগে, কুকুর পাওয়া যায়, 8 তলায় কুকুর পাওয়া যায় কি করে? সচিবালয় 8 তলায় মৃত্যু কুকুর পাওয়া যায় কিভাবে? এটার গভীর অনুসন্ধান চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে এর গায়ে রিমোট কন্ট্রোল ফিট করে
আগুনের ওই যে পেট্রোল বোম এটাকে ফিট করে তারপরে রিমোট কন্ট্রোল দিয়া সময় মতো কি করা হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। কুকুরের শরীরে যখন ওটা ধরছে তখন সে দৌড়েছে আর লাগতে থাকছে, এক পর্যায়ে সে মারা গেছে। আর সচিবালয় কি আগুনে পুড়ে শেষ। তাহলে যারা এই 17 বছরের ফ্যাসিস্টের সুবিধাভোগী ছিল তারা কিন্তু বাংলাদেশে আছে। আমরা এই সময়ের মধ্যে যদি আমাদের কাজটুক করে ফেলতে না পারি, তাহলে এরা এরপরে আবার যদি কোনো কায়দায় বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে 17 বছর না, এটাকে 5 গুণ দেন, 100 বছর তারা কি করবে, এই জুলুম অত্যাচার নির্যাতন নিষ্পেষণ করবে। মসজিদে মানুষকে ঢোকার সুযোগ দেওয়া হবে না, এরকম একটা অবস্থা। আমরা 91 থেকে 96 5 বছর পেয়েছিলাম, 96 থেকে 2001 সাল আরো 5 বছর পেয়েছিলাম। এখন যে সময়টুকু পাওয়া হয়েছে সেটা কি কম সময় না বেশি সময়? অনেক কম সময় কিন্তু আমাদের হাতে, কি ঠিক কিনা? একেবারে কম সময়। ইতিমধ্যেই দেখেন নাই, যারা আন্দোলনের সংগ্রামে কোথাও যাদেরকে পাওয়া যায় নাই,